প্রচণ্ড আম্বল। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো এই তো গরমে অতিরিক্ত গরম, এই কারণে সবারই মানে এমন অবস্থা হয়ে গেছে যে সারাক্ষণ পানির উপরই থাকা, সেরকম খিদা লাগে না, কিন্তু সবসময় মানে পানির পিপাসাটাই বেশি লাগছে। তো এত প্রচণ্ড গরম, মনে হচ্ছে যে সৌদি আরবে আছি, বালুচর মানে মরুভূমির মতো। তো দেখেন আমাদের এলাকায় অনেক সবুজ মানে গাছপালায় ভর্তি। আমাদের এলাকাটা অনেক সুন্দর, দেখেন আমবাগান, অনেক কিছু, আমাদের এলাকা অনেক ভালো। এটা এই যে এখানে নদী, আর এটা উপরে চর। তো মনে করেন 20-30 বিঘা এলাকা জুড়ে একটা আমবাগান। দেখেন আমাদের এলাকার মধ্যে এটা বড় সেরা আমবাগান। এরকম আমবাগান মনে হয় রাজশাহী জেলাতে আছে, সারা বাংলাদেশে খুব কমই আছে। তো এত আম পড়ে আছে যে পানি না হওয়ার কারণে আমও মানে হয়ে পড়ে যাচ্ছে। এই যে দেখেন, তো এটা কাঁচা মিঠা আম বলে, তা বলে যে ধরেছে সুন্দরভাবে। তো এটা আজকে ছিঁড়ে আপনাদের সাথে খাবো। ও বাবা, তো আমার এই আটা এমন একটা খারাপ জিনিস, যেখানে পড়বে ওখানে খোসা পড়ে যাবে। তো আমটা খেয়ে দেখি কেমন। প্রথম খাচ্ছি আজকে। আম্বল। এতটাই আম্বল, মানে টক, আমরা বলি আম্বল, আর মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে এটা টক। তো এটা খাইতে ভালো লাগবে মেখে, তো আপনাদের সাথে মেখে খাওয়ারটাও শেয়ার করব। তো আমের সময় আমের দিয়ে অনেক কিছু হয়, আমের কাঁচা আমের শরবত, যেমন এখন এই গরমের সময় এটা খাওয়া খুব উপকারী। তো যাদের হাই প্রেশার আছে, টকটা খাওয়া খুব জরুরি। তো এটার এবার আম সত্য করব, আম মেখে খাবো, আচার করব, অনেক কিছু করার নিয়ত আছে। দেখি আল্লাহ যদি বেঁচে থই তো করব, এবার আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগছে আমটা খেতে, তো আমি হয়তো খাচ্ছি। ওর যার খাইতে মন চাইবে না তারও জিভেতে জল এসে যাবে। এই যে মানে হেভি টক, এই কারণে আমার মানে চোখ মুছে আমি খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। প্রচণ্ড আম্বল। তো তুমি একটু খাই দেখো। আচ্ছা, দেখি দেখি। তো গাইস, আমাদের এটাকে আমের রাজধানী বলা হয়। তো দেখতে পাচ্ছেন অনেক বড় আমের বাগান। তো আজকে প্রচণ্ড গরমের জন্য আমরা এখানে চলে আসলাম। তো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গরমের জন্য ভিডিও হচ্ছে না, তাই না? রান্নাবাড়ির ভিডিও। প্রচণ্ড গরম, এতটাই গরম মানে গোসল করে আবার গোসল করেছি। দিনের মধ্যে তো 2-3 বার গোসল করাই হয়, তার মধ্যে এতই যে গরম। আমাদের মনে করেন এখানে এখনও এই মানে বৈশাখ মাসটা যে চলেই যাচ্ছে, তারপরেও এখনও কোনো পানি হওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো গরম এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আগামীকাল ইনশাআল্লাহ রান্নাবাড়ির ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালোই থাকবেন, টাটা দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর গরমের সময় সবাই ভালো করে মানে সুস্থ থাকার চেষ্টা করতে হবে, সবসময় স্যালাইন খাইতে হবে, লেবু পানি খাইতে হবে, তো অনেক শরীরটা ভালো থাকবে। আর সবাই পানিটা বেশি করে খাবেন, শরীর ভালো থাকবে। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।